আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গত দুদিন যাবত আমাদের এখানের ওয়েদারটা আসলে অনেক খারাপ। প্রচণ্ড ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে আসলে উইকেন্ডে ছাড়া বাজার করা হয় না। নর্মালি সারা সপ্তাহে আর বাজার করা হয় না। তো যেহেতু আমাদের এখন উইকেন্ড, তো আমাদের কিছু জিনিস কিনতেই হবে। এর জন্য ঝড় বৃষ্টির মধ্যেও বের হতে হলো। দূর থেকে আসলে অনেক কিছুই মনে হয় যে অনেক সুন্দর, কিন্তু না, এরকমটা না। হ্যাঁ, অনেক কিছুই ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এর ভিতর কিন্তু অনেক কষ্টও আছে। এই আমাদের বাসার থেকে আমরা যেটা এশিয়ান যে দোকানটা, আমাদের বাসার থেকে 20 মিনিটের রাস্তা বাসে করে গেলে। তো আমরা ওই দোকানটাতেই যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঝড় হচ্ছে। তো আমাদের খুব বেশি প্রয়োজন বিধায় আজকে আমাদের বের হতে হয়েছে, না হলে আজকে আমরা বের হতাম না। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি সেই এশিয়ান দোকানটাতে। ওখানে গেলে আমরা মাছ মাংস সব কিছুই পাই, বাঙালির সব ধরনের খাবারই আমরা এখানে পাই। তো এখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা নিয়ে নিলাম। কিন্তু আর্লিন সাথে থাকলে আসলে অনেক টাফ হয়ে যায়, কারণ ও কোনো একটা জায়গায় স্থির থাকে না, দৌড়াদৌড়ি করতেই থাকে। তো তার মধ্যে থেকেই আসলে বাজার করতে হয়, করার কিছু নেই। এখানে আসলে সবই আছে, আমাদের এশিয়ান খাবার, বাংলাদেশি খাবার, অ্যারাবিয়ান খাবার, টার্কি সবই আছে। তো এই একটা দোকানে আসলেই আসলে আমরা সব কিছু পাই, এবং হালাল যত মাংস, মাছ তো না, মাংস এখান থেকেই আমরা নিতে পারি। তো এখান থেকে আমরা আজকে টুকটাক কিছু কিনে নিলাম। তারপর এখান থেকে আবার একটু টেস্কোতে যেতে হবে, আর্লিনের প্যাম্পার্স কিনতে হবে, আরও কিছু টুকটাক জিনিসের জন্য টেস্কোতে যেতে হবে। টেস্কো থেকে সব কিছু কেনাকাটার পর আমাদের সন্ধ্যা হয়ে গেল। তো তখন একটু ক্ষুধা লেগেছিল। তো আমরা এখানে একটা চিকেনের দোকান আছে হালাল, তো আমরা এখানে আর্লিনকে নিয়ে গেলাম একটু অল্প কিছু খাওয়ার জন্য, কারণ বাইরে যেহেতু ঝড়, বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। তো ওখান থেকে আমরা গেলাম চিকেনের দোকানটায়। ওখানে গিয়ে আমরা একটু হালকা পাতলা খেলাম। খেয়ে ওখান থেকে আস্তে আস্তে আমরা বাসার উদ্দেশ্যে বের হলাম, কারণ বাইরে প্রচণ্ড ঝড়, মনে হচ্ছিল আমরা বাতাসের সাথেই উড়ে চলে যাব। তো যাই হোক, বাসায় এসে বাজারগুলো আস্তে আস্তে বের করছিলাম। তো এই তো বাজারঘাট, যত ধরনের শাকসবজি, ডিম। তো ডিম ছাড়া আসলে চলেই না বাসায়। গত দুদিন ধরে ডিম শেষ হয়ে গেছিল, আর্লিনের প্যাম্পার্স ছিল না, দুধ ছিল না, ওয়াশিং লিকুইড ছিল না। তো এই জিনিসগুলো ছাড়া তো আসলে চলা সম্ভব না, যেহেতু বাচ্চার ঘর। তো যাই হোক, এখন রান্না করতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।